সেই নাজাত প্রাপ্তির জন্য আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে আপনার সন্তান। আপনার সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আপনার মতো একজন সমাজসেবী, একজন ধার্মিক ইমানদার অভিভাবক কিয়ামতের মাঠে নাজাত পাওয়া থেকে বঞ্চিত হবে। কিভাবে? গর্বিত একজন ধার্মিক ব্যক্তি হয়ে লাভ হবে না। নিজে ব্যক্তিত্ব সম্পন্ন সমাজের একজন ভালো মানুষ হলেন, ইমানদার হলেন, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হলেন, বাড়ি ফাঁকা, ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, স্ত্রী কোথায় গেল, কোন মার্কেটে গেল, ছেলে কোন পুকুরের ধারে গেল, কোন জঙ্গলে গেল, কবে ফিরবে, তার গায়ে শরীর থেকে দুর্গন্ধ ছড়ে। বাবা কোনোদিন তদন্ত করো না তুমি কোথায় গিয়েছিলে। সেদিন কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আনতার রাই ফি আহলিকা ও ফি বাইতিকা, আপনি আপনার বাড়ির ছেলে মেয়ে সবার উপর একজন রাখাল, দায়িত্বশীল। হাদিসে বলা হচ্ছে আল ওয়ালিদ আউয়াল, প্রথম বাবাকেই আল্লাহ প্রশ্ন করাবে আন ওয়ালাদিহি, তার সন্তান সম্পর্কে। তুমি কি তোমার সন্তানকে ভালোভাবে গাইড দিতে পেরেছো? আগে সন্তানকে বলবে না এই তুমি কি গাঁজা খেতে, তুমি কি মিটিং মিছিল করে সমাজে বিধ্বংস করতে, নো, আগে বাবাকে ধরবে। ইমানদার হুজুর বাবাকে ধরবে। এজন্য আমি আগে বলতে চাচ্ছি, বাবা ওই অভিভাবক, সে গভর্নর, যিনি নেতা, তাকে আগে ধরবে। সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা, আল্লাহ সে কথাই বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, আপনি সেই পথেই অবিচল থাকুন যেটা আপনাকে আল্লাহর নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ মানছি আমরা, আল্লাহর নির্দেশ। নবীকে বলছেন আপনি সেই পথেই দৃঢ় থাকুন, শক্ত থাকুন। যত ঝড় সাইক্লোন এসে, বিপদ এসে আপনাকে দুর্বল করার চেষ্টা করুক, আপনি কখনোই আপনার সঠিক পথ ও মত থেকে বিচ্যুতি ঘটাবেন না। আপনি তাদের সাথে থাকুন, ওয়ামান তাবা মাআক, যারা তওবা করে, ওয়ালা তাতগাও, আপনি সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘনদের সাথে আপনি অংশগ্রহণ করবেন না। এই সমস্ত আয়াতগুলো উপস্থাপন করে বোঝাতে চাচ্ছি আমরা সকলেই মুসলিম, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন।